মেটাফেজ 2 তে প্রত্যেকটা মেটাফেজ পর্যায়ের মতনই একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। স্পিন্ডল যন্ত্রগুলোর কাজ কি, সেখানে যে স্পিন্ডল তন্তুগুলো রয়েছে এই তন্ত্রগুলোর সাথে আসলে যেই ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলো যুক্ত হয়ে থাকবে। এখন যদি আমরা এই চিত্রটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো একদম কোষের মাঝ বরাবর অবস্থান করছে। এই জায়গাটাকে আমরা বলি আসলে মেটাফেজ প্লেট বা মেটাফেজ তল বলে থাকি। এখানে আসলে কি ঘটে, যে সকল ক্রোমোজোমগুলো রয়েছে সেই সব ক্রোমোজোমগুলো ঠিক মাঝ বরাবর সজ্জিত হতে থাকে। সজ্জিত হওয়ার পরে যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হচ্ছে, এই যে অংশগুলো দেখতে পাচ্ছি সুতার মতো, এই অংশটা হচ্ছে স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তুগুলো সেই ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গিয়ে অ্যানাফেজ পর্যায় শুরুর আগে ধীরে ধীরে তারা এই ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে দুই মেরুর দিকে টানতে থাকে। এখন মেটাফেজ 2 এর ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে মেটাফেজ 1 এ আমরা যখন দেখেছিলাম, এই চিত্রটা হচ্ছে মেটাফেজ 1 এর। মেটাফেজ 1 এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে মাঝখানের জায়গাটায় আসলে ছিল হচ্ছে বাইভ্যালেন্টগুলো মাঝখানে অবস্থান করছে, কিন্তু মেটাফেজ 2 তে কিন্তু কোনো বাইভ্যালেন্ট অবস্থান করছে না। এখানে শুধু ক্রোমোজোমগুলো যারা ক্রোমাটিড সহ, সেই ক্রোমাটিড সহ ক্রোমোজোমগুলো অবস্থান করছে। তাহলে মেটাফেজ 1 এর সাথে মেটাফেজ 2 এর একটা বিশাল পার্থক্য হচ্ছে এটাই যে মেটাফেজ 1 এর ক্ষেত্রে আমরা দেখি বাইভ্যালেন্ট যেগুলো সেগুলো মেটাফেজ প্লেটের মধ্যে সজ্জিত হয়ে আছে, কিন্তু মেটাফেজ 2 তে আমরা শুধুমাত্র একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি যেটা ক্রোমাটিড যুক্ত। এবং মেটাফেজ 2 এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু একদমই মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজের মতো। মাইটোসিস কোষ বিভাজনে যেমন স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়, এখানে যন্ত্র তৈরি হবে এবং স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমটা যুক্ত হচ্ছে। এবং কোথায় যুক্ত হচ্ছে? সেন্ট্রোমিয়ারে যুক্ত হচ্ছে। এবং ক্রোমোজোমগুলো হচ্ছে ক্রোমাটিড বিশিষ্ট। এখানে কোনো প্রকারের টেট্রাড আমরা দেখতে পাচ্ছি না। মেটাফেজ 1 এর ক্ষেত্রে যেখানে আমরা টেট্রাড দেখতে পাচ্ছিলাম, তার মানে যদি কখনো প্রশ্ন আসে যে মেটাফেজ 2 যেটা, সেটার সাথে অন্য কোন ধরনের কোষ বিভাজনের একটা মিল আমরা দেখতে পাই, সেক্ষেত্রে উত্তরটা কিন্তু হবে যে মাইটোসিসের ক্ষেত্রে যে মেটাফেজ দশাটা আমরা দেখতে পাই, মেটাফেজ পর্যায়টা আমরা দেখতে পাই, সেই মেটাফেজ পর্যায়ের সাথে আসলে মায়োসিস 2 এর মেটাফেজ 2 পর্যায়ের একটা মিল রয়েছে।